যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন তারা এই 10টা টিপস অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 1, ফোন যদি অনলাইন থেকে পারচেজ করে থাকেন তাহলে আনবক্স করার সময় অবশ্যই ভিডিও করবেন, কারণ দারাজ বা অন্যান্য অনলাইন শপ থেকে ফোন পারচেজ করলে আজকাল ফোনের বদলে আমরা আলু পটল পেয়ে থাকি। আর অফলাইন থেকে ফোন পারচেজ করলে দোকানের সামনে আনবক্স করবেন এবং ভিডিও করবেন, বক্সে মোবাইল চার্জার এবং যাবতীয় যা যা আছে সবকিছু বুঝে নেবেন। নাম্বার 2, ফোন আনবক্স করার পর আপনার প্রথম কাজ হবে ফোনের ফ্রন্টে প্রোটেক্টর লাগানো এবং ব্যাকে একটা পলি লাগানো, সাথে আপনি অবশ্যই ব্যাক কভার লাগিয়ে ফেলবেন। এতে করে আপনার ফোনে স্ক্র্যাচ এবং ড্যামেজ আসবে না। ফুটানি মারার জন্য প্রোটেক্টর এবং কভার ছাড়া ফোন ইউজ করবেন না, কারণ আজকালকার ফোনগুলো আসলে অনেক দামি হয়। আর চেষ্টা করবেন ফ্রন্টে 100 টাকার প্রোটেক্টরের বদলে ভালো মানের একটা প্রোটেক্টর লাগানোর। এক্ষেত্রে আমি আপনাকে ইউগ্রিনের প্রোটেক্টর সাজেস্ট করব। এই প্রোটেক্টর মজবুত হওয়ার পাশাপাশি এখানে আপনি অলিওফোবিক কোটিং পেয়ে যাবেন, যা আমরা ফোনের অরিজিনাল ডিসপ্লেতে পেয়ে থাকি, যার কারণে আপনার কাছে ফোন ইউজ করার সময় অনেক স্মুথ ফিল হবে। আর এই প্রোটেক্টর পেয়ে যাবেন ইলেকট্রনিক শপিং হাবে। আর শুধুমাত্র এই 3টা জিনিস করে আপনি আপনার 10,000 থেকে শুরু করে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার ফোন কোনো ধরনের টেনশন ছাড়া ইউজ করতে পারবেন। আর ফোনে প্রোটেক্টর ইউজ করলে আপনার ফোন যে শুধুমাত্র সেফ থাকবে ব্যাপারটা এমন না, স্ক্র্যাচ এবং ড্যামেজ না থাকলে আপনার ফোনের রিসেল ভ্যালুটা আপনি ভালো পাবেন। নাম্বার 3, ফোন নিয়ে বাসায় আসার পর আপনার ফোনের বক্সটা নিরাপদ জায়গাতে রেখে দিবেন। আর ফোন কখনো চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনার বক্স থাকলে IMEI নাম্বার দিয়ে আপনি খুব সহজে ফেরত পেতে পারেন, যদি আপনার লাকটা ভালো হয়। আর ফোন চুরি হলে কি করবেন, পুলিশের মুখে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানান। এছাড়াও বক্স আপনার সাথে থাকলে আপনি রিসেল ভ্যালুটা ভালো পাবেন এবং যার কাছে সেল করতে যাচ্ছেন সে আর যাই হোক আপনাকে চোর ভাববে না। নাম্বার 4, ফোন ব্যবহার করার আগে ফোনকে একবার ফুল রিচার্জ করে নেবেন, কারণ আপনার এই ফোন আপনি কেনার আগে অনেকদিন আনইউজ হিসেবে ছিল, ফ্যাক্টরিতে ছিল, ডিলারদের কাছে ছিল। আর এইভাবে অনেকদিন আনইউজ থাকলে ফোনকে আপনি রিদমে ফিরানোর জন্য ফুল রিচার্জ করে নিতে হয়। তো আমার সাজেশন থাকবে ফোনে কোনো ধরনের হেভি প্রেসার দেওয়ার আগে ফোনকে আরেকবার চার্জ করে নেবেন। নাম্বার 5, ফোনকে একবার চার্জ দেওয়ার পর আপনার পরবর্তী কাজটা হবে আপনার ওল্ড ফোন থেকে সব ধরনের ডেটা আপনার নতুন ফোনে নিয়ে আসা। আর তার আগে মেক শিওর আপনার ওল্ড ফোনটা যেন আপনার জিমেলের সাথে সিঙ্ক করা থাকে। আর সিঙ্ক করা থাকলে একটা ব্যাকআপ ফাইল তৈরি করে নেবেন এবং নতুন ফোনে আপনি সবসময় জিমেলটা সিঙ্ক করে রাখবেন। পুরোনো ফোনে ব্যাকআপ নেওয়া হলে আপনার সেম জিমেল আপনি আপনার নিউ ফোনে সেট আপ করে নেবেন। তারপর ব্যাকআপ ফাইল রেস্টোর করলে আপনার ফাইল, ছবি, ভিডিও যা যা আছে সবকিছু আপনার নতুন ফোনে চলে আসবে। যারা ওয়াইফাই এবং নেটের ঝামেলা থেকে দূরে থাকতে চান তাদের জন্য আরেকটা সাজেশন দিচ্ছি। গুগল প্লে স্টোর থেকে 2টা ফোনে স্মার্ট সুইচ অ্যাপটা ডাউনলোড করে ফেলুন। তারপর যত ধরনের পারমিশন আছে সবগুলো শেষ করে স্টেপ বাই স্টেপ আপনি আপনার ফোনের সব ধরনের ডেটা ট্রান্সফার করে ফেলুন। নাম্বার 6, ব্লোটওয়্যার। আজকালকার ফোনে হাবিজাবি অ্যাপে ভর্তি থাকে। সো প্রথম কাজ হবে আপনি সব ধরনের সেটআপ শেষে যত ধরনের হাবিজাবি অ্যাপ আছে সবগুলো ধরে আনইনস্টল করা শুরু করবেন। এতে করে আপনার র্যামটা কম ইউজ হবে, কোনো ধরনের ডেটাও চুরি হবে না এবং কোনো ভাইরাসও আপনাকে অ্যাটাক করতে পারবে না আপনার ফোনে। নাম্বার 7, গুগল প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইসটা ডাউনলোড করে ফেলুন। এতে করে আপনার ফোন যদি কখনো চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা খুঁজে পেতে কষ্ট হয়, আপনি খুব সহজে এই অ্যাপটা ইউজ করে আপনার ফোনকে খুঁজে পেতে পারেন। নাম্বার 8, ফোন অন করার সাথে সাথে যদি ফোনে কোনো ধরনের আপডেট এসে থাকে সাথে সাথে আপডেট দিয়ে ফেলুন। এই আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচার আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন। অনেকের ভয় থাকে গ্রিন লাইন ইস্যু আসবে, হিটিং ইস্যু আসবে বা আদার্স প্রবলেম আসবে, তাদের জন্য জানিয়ে রাখি এই প্রবলেমগুলো আপনি যদি আপডেট দেন তাও আসতে পারে, যদি না দেন তাও আসতে পারে। আর সিকিউরিটি প্যাচ তো অবশ্যই আপনার আপডেট দিতে হবে, এতে করে হ্যাকারদের থেকে আপনি সুরক্ষিত থাকবেন। আর যে ফোনটা আপনি কিনছেন ওই রিলেটেড ফেসবুকের যত গ্রুপ আছে সবগুলোকে ফলো করবেন। আপডেট দেওয়ার পর ওই ফোনগুলোতে যদি কোনো ধরনের ঝামেলা এসে থাকে আপনিও আপডেট দেওয়া থেকে দূরে থাকবেন। নাম্বার 9, ফোন নতুন কেনার সাথে সাথে আপনি 1-2 দিন ধুমাইয়া ইউজ করবেন। চেষ্টা করবেন কোনো ঝামেলা থেকে থাকলে এই 1-2 দিনে বের করার, কারণ এই 1-2 দিনের মাঝে যদি আপনি কোনো ধরনের ঝামেলা ফেস করেন তাহলে দোকানি বাধ্য আপনাকে নতুন ফোন দিতে। কিন্তু যদি বেশি দেরি হয়ে যায় তারা আপনাকে নতুন ফোন দিবে না, আপনার পুরাতন ফোনকে আবার রিপেয়ার করে ঠিক করে আপনাকে দিবে। নাম্বার 10, আপনি আপনার ফোন নিজে দেখবেন, অন্যদের দেখতে দিবেন, ছবি তুলবেন ইচ্ছা মতো, নিজেও তুলবেন, অন্যদেরও তুলতে দিবেন। আর এইসব কাজ শেষে গেলে মেক শিওর যেন আপনি পাসওয়ার্ড, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট যা যা আছে সবগুলো দিয়ে আপনি আপনার ফোনকে লক করে দিবেন। এটা আপনার নিজের সেফটির জন্য। ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো ডিমান্ড থেকে থাকলে তাও কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।